তাজুল ইসলাম নামে এখানে নতুন বাড়ি করার জন্য মাটি ফেলছে। মাটি ফেলার কারণে এই পানি আবার এখন যদি বৃষ্টি আবার নতুন করে হয় ঘরে পানি চলে যাবে। আমরা চলাহিটার কোনো রাস্তা না, কঠিন অবস্থা, রাস্তা মানে যাওয়া আসা খুবই কষ্টকর। আমি বিশেষভাবে কর্তৃপক্ষকে আমাদের এখানে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। যেহেতু 35 ফ্যামিলি অত্র এলাকা সবাই পানিবন্দী অবস্থা আছে। আমি অনন্তপুর নিবাসী, 3 নং ওয়ার্ডের মধ্যম অনন্তপুর অধিবাসী। আমাদের এখানে পুরাতন এই ছিল কালভার্ট ছিল। কালভার্টটা পুরাতন বলতে অনেক পুরাতন, পাকিস্তান আমলে। আমার বয়স এখন প্রায় 56 বছর। আমি 56 বছরে কালভার্টটা দেখছিলাম। এখানে হঠাৎ করে কিছুদিন আগে চিটাগং থেকে একটা লোক আসি, ওইখানে চাকরি করে। তার নাম হলো কিনা তাজুল ইসলাম নামে এখানে নতুন বাড়ি করার জন্য মাটি ফেলছে। মাটি ফেলার কারণে এই পানি এই জলবদ্ধ সীমার অতিরিক্ত হয়ে গেছে। এই সীমা অতিরিক্ত হওয়ার কারণে প্রায় 30-32টা পরিবার এখন খুব একটা কষ্ট করতেছে। মসজিদে আসা যাওয়া একটু সমস্যা হইতেছে। এখন ঊর্ধ্বতম কর্মকর্তা যদি আমাদের পুরাতন নিষ্কাশনের জন্য ওই গোয়াটা যদি সংস্করণ করে দেয়, আমাদের আর তেমন কিছু। আমাদের যে পরিবার প্রায় 32-33 পরিবার আছে এখানে, আমরা টোটালি পানিবন্দী অবস্থায় আছি। মনে করেন এখনও বৃষ্টি ওইভাবে শুরু হয় না, বর্ষা। তার ভিতরে মনে করেন যে মসজিদ আছে, মসজিদে যাতায়াত করতে পারতেছে না মুসল্লিরা। আর আমরা তো কয়েক পরিবার, মনে করেন 32 পরিবার ঘর থেকে বাড়িতে পারতেছি না। জুতা খুলি, তারপরে যে ফ্যান এই করি, তারপরে বাইরেতে হয় আমাদের এই অবস্থা। আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করতেছি, আমাদের এই পৌরসভার ভিতরে থাকি যদি আমরা এভাবে কষ্ট করতে হয় তাহলে এটা আসলে দুর্ভাগ্যজনক। জলবদ্ধতার অবস্থা খুবই খারাপ, জনজীবন মানে খুবই কষ্টকর। কোনো কিছু বাজার থেকে আনা যায় না, কোনো বাজারে যাওয়া যায় না, চলাফেরা করা যায় না। ঘরের ভিতরে যদি রুগী অসুস্থ হয়, ওনাকে যে মেডিকেল নিয়ে যাবে কোনো অবস্থা নেই। কঠিন অবস্থা, রাস্তা মানে যাওয়া আসা খুবই কষ্টকর। এখানে 32টা পরিবার পানিবন্দী এবং দোনো সাইডে রাস্তা বন্ধ হয়ে গেছে। এখন চলাচলের বিরাট অসুবিধা। একটা রাস্তা ছিল, ওই রাস্তাও বন্ধ করে ফেলছে, সরকারি কালভার্ট ছিল। এখন আমাদের অবস্থা খুব শোচনীয়, চলাচলের ব্যাধি করতেছে। আবার এখন যদি বৃষ্টি আবার নতুন করে হয় ঘরে পানি চলে যাবে। আমরা চলাহিটার কোনো রাস্তা না। আবার এই 32 পরিবারের মাঝখানে একটা মসজিদ আছে, মসজিদে যাওয়ারও আসা যাওয়ার অবস্থা খুব শোচনীয়। এখনও যাইতে পারতেছে না, সেন্টার হয়ে যাচ্ছে। মধ্যম অনন্তপুর আল-বাদরুল জামে মসজিদের খতিব। দীর্ঘদিন ধরে আমি এখানে বসবাস করছি এবং মসজিদের ইমামতি করতেছি। আমার হায়াতে দীর্ঘদিন যেমন দেখতেছি একটা জায়গা যেখান দিয়ে দীর্ঘদিন পানি চলাচল করছিল, কেউ বাধা দেয় নাই। হঠাৎ করে আসলে স্থানীয় উনি চট্টগ্রাম থেকে এখানে জায়গা কিনছে। জায়গা কেনার পরে হঠাৎ করে উনি নিজের জায়গা বলে এখানে মাটি ভরাট করে জায়গাটা পুরোপুরি পানি বন্ধ করে দিচ্ছে। এখন আমাদের এখানে 35 ফ্যামিলি অত্র এলাকা সবাই পানিবন্দী অবস্থা আছে, কেউ বাইরে বের কোনো রাস্তা নেই। তো আমি আসলে অত্র মসজিদের ক্ষতি বিষয়ে আমি মানুষের কষ্ট ওগুলো আসলে অনেক দুর্দশাগুলো নিজের কাছে অনুভব করতেছি। আমি চাই যেভাবে পানিটা চলাচল রাস্তাটা যেভাবে আছে এভাবে এখন স্বাভাবিকভাবে করে দেয়। পরবর্তী দেখা যায় সরকার রাস্তাও যে হোক পরবর্তী সমাধান করে আমরা আসলে এই সমাধানটা পাই। যে কোনো স্থানীয় কোনো ব্যক্তিত্ব প্রশাসনিক ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত যদি আমাদের এই সমাধানটা না করে তাহলে আমরা সবাই এই সামান্য বৃষ্টিতে আমরা জলবদ্ধ হয়ে গেছি। যদি অতিরিক্ত বৃষ্টি হয় আমরা আরও জলবদ্ধের কারণে ঘর থেকে বেরোতে পারবো না। তো আমি চাই এখন বৃষ্টি অতিরিক্ত হওয়ার আগে আমাদের এটাই সমাধান করে দিলে আমরা ইনশাআল্লাহ গ্রামবাসী সবাই কৃতজ্ঞ থাকবো।